গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। যস্যা প্রসাদন্নগতি কুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবিশং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরায়ণে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদগতির্মুহু সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
চিকুরং বহলং বিরলং ভ্রমরম মৃদুলং বচনং বিপুলং নয়নম অধরং মধুরম বদনং মধুরম চপলং চরিতং চ কদানু বিভো। পরম পূজ্যপাদ পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি শ্রীপাদ গোবিন্দ্র লীলাসুখ তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থে 61 সংখ্যক প্রলাপে রাধারানীর সম্মুখে স্ফূর্তিপ্রাপ্ত শ্রীকৃষ্ণের যে রূপমাধুরী, তাতে শ্রীমতীর যে রসদা, সেটি ওনার বাণীতে প্রকাশ পাচ্ছে। চিকুরং বহলং বিরলং ভ্রমরম মৃদুলং বচনং বিপুলং নয়নম অধরং মধুরম বদনং মধুরম চপলং চরিতং চ কদানু বিভো। বিভো বিভুর যিনি সর্ব দুঃখ হরণ সমর্থ, আমাদের দুঃখ বেদনাকে উনি দূর করতে পারেন, এই সামর্থ্য ওনার আছে। এমন যে বিভু কৃষ্ণ, তার যে স্নিগ্ধ নিবিড় কেশপাশ, কেশের শোভা রাধারানীর চিত্তকে উন্মত্ত করেছে। সেই নিবিড় কেশপাশ আমি কবে চূড়ার আকারে বেঁধে দেব, সেবার আকাঙ্ক্ষা যাচ্ছে। এত সুন্দর মনজ্ঞ কেশপাশ গোবিন্দে, আমি সেই কেশপাশকে চূড়ার আকারে বন্ধন করব, আর ভ্রমরের মতো ললাটের উপরে নিপতিত যে চূর্ণ কুন্তল রাজি, যেন নীল কমলের উপরে ভ্রমর, সেগুলিকে কবে যথাস্থানে আমি সন্নিবেশিত করব। আর মৃদুল বচন বচনং মধুরম, মধুর বচন তার আমি কবে শুনব। বিপুলং নয়নম, তার বিপুল নয়ন যুগল কবে আমি দেখব। ওনার নয়নের সঙ্গে আমার নয়ন মিশবে। আর অধরং মধুরম, তার মধুর অধর সুধা, অধরামৃত আমি কবে পান করব। বদনং মধুরম, মধুর বদনখানি কবে আমি, রাধারানী বলছেন তার মধুর বদনখানি কবে আমি চুম্বন করব। এবং চপলং চরিতম, তার চপল চরিত্র আমি কবে অনুভব করব।
এই আকাঙ্ক্ষা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই শ্লোকের সারঙ্গরঙ্গদা টিকাতে অন্তর্দশার অর্থে যা লিখেছেন তার মর্ম হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের অপ্রাপ্তি বশত হতাশায় শ্রীমতী পথে পতিত হলেন, আবার মূর্ছিতা হয়ে পড়লেন। আনন্দ এবং বেদনা, বেদনা এবং আনন্দ, প্রাপ্তি অপ্রাপ্তি, আলো আধার, শীতলতা এবং উষ্ণতা, বিরহ এবং আনন্দ, এইভাবেই ব্রজপ্রেম বা গোপী প্রেম বিগঠিত। রাধারানী পথে পতিত হয়েছেন, পুনরায় মূর্ছা। সখীগণ চেতনা আনয়ন করছেন, আশ্বাস দিলেন, রাধে কৃষ্ণ এখনই আসবেন, তুমি তার মাধুর্য অনুভব করতে পারবে। সখীগণের বাক্যে প্রবোধিতা হয়ে শ্রীমতী নয়ন নিমিলন করে আর সেই কুঞ্জে লীলাবসান কালে অভীষ্ট সেবাদির অপ্রাপ্তি স্ফূর্তিতে সখীগণের প্রতি প্রলাপ করে যা বলেছেন, লীলাসুখ তারই অনুবাদ করছেন। রাধারানী প্রলাপ করতে করতে বললেন, হে সখীগণ, সেই যে কৃষ্ণ বিভু, তিনি আমাদের সর্বপ্রকার দুঃখ হরণে সমর্থ। কত কত শত আসন্ন মরণ, কত দুঃখের থেকে উনি আমাদেরকে পুনঃ পুনঃ রক্ষা করেছেন। তিনি এই বিপদে কখন আমাদেরকে এই বিরহ দুঃখ হাত থেকে রক্ষা করবেন। আমাদের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই বিরহ দুঃখ, বিরহ বিপদ। সহসা রাধারানীর লীলাবসান কালে শ্রীকৃষ্ণের যে কেশ কলাপের শোভা, গোবিন্দের কেশ কলাপ বিভ্রষ্ট হয়েছে। রাধারানীর সঙ্গে লীলাকালে ময়ূর পুচ্ছের চূড়া আলুলায়িত, কেশদাম বিভ্রষ্ট। এখন সেই বেশ রচনা সেবার রাধারানী নিজে শ্রীকৃষ্ণের বেশ রচনা করছেন। শ্রীকৃষ্ণ যেমন রাধারানীর বেশ রচনা করেন, তেমনি রাধারানীও শ্রীকৃষ্ণকে সুসজ্জিত করেন, সাজান। আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, আমি রাধারানীকে এগুলি উপহার দেব। নিকুঞ্জ মন্দিরে নির্মায় চারু মুকুটম নবচন্দ্রকেন পুষ্ট ময়ূরপুচ্ছের চূড়া বানিয়ে আর গুঞ্জাভিরারচিত হারম, গুঞ্জা মালা আর ময়ূরপুচ্ছের চূড়া সোনার থালায় নিয়ে রাধারানীর হাতে দেব, সামনে রাখ। তো রাধারানী কি করবেন এগুলি দিয়ে? প্রাণবল্লভকে সাজাবেন, নব চন্দ্রকেন গুঞ্জাভিরারচিত হারমুপাহরন্তি বৃন্দাটবী নিকুঞ্জ গৃহাধিদেব্যা দেবী
শ্রীরাধিকে তব কদা ভবিতাস্মি দাসী। হে বৃন্দাটবী নিকুঞ্জ মন্দিরের অধিদেবী, আমি তোমার কবে দাসী হব, সেবিকা। এই উপহার তোমার হস্তে প্রদান করব। তো বিলাসের অবসানকালে শ্রীকৃষ্ণের কেশ বেশাদি বিভ্রষ্ট হলে তার বেশ রচনা সেবার স্ফূর্তি হল শ্রীমতী। সেই স্ফূর্তিতে বললেন, সখীগণ, কখন আমি কৃষ্ণের বিলাসকালে যে গলিত স্নিগ্ধ নিবিড় কেশপাশ চূড়ার আকারে বন্ধন করে দেব, কেশগুলিকে শৃঙ্খলিত করব, চূড়ার আকারে বন্ধন করে দেব, আর ললাটের উপরে ভ্রমর পঙ্ক্তির ন্যায় যে অলকার আজি চূর্ণ কুন্তল সমূহ, সেগুলিকে আমি যথাস্থানে সন্নিবিষ্ট করব। বেশ রচনাকালে শ্রীকৃষ্ণের মৃদুল বচন শ্রবণের জন্য চিত্ত লালায়িত, সেই শ্রীমুখ ভাষিত তার বচন মাধুরী শ্রবণ করব, তার সঙ্গে হাস পরিহাস কথাবার্তা, শ্যাম সুন্দরীর বাণী মাধুরী আস্বাদন করব। সেই শ্রীমুখ ভাষিত অমৃত হইতে পরামৃত হাসি রয়েছে, হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, মন মজাইতে কত রঙ্গ জানে, স্মিত কর্পূর তাহাতে মিশ্রিত। গোবিন্দের শ্রীমুখ ভাষিত কেমন, বললেন অমৃতের থেকে পরামৃত, তার মধ্যে রয়েছে হাসি রূপী কর্পূর। কর্পূরটা সাদা, তার হাসির ভিতরেও শুভ্র আলো। দন্তপংক্তি, শব্দ অর্থ দুই শক্তি নানা রস করে ব্যক্তি, প্রত্যক্ষরে নর্ম বিভূষিত, প্রতি অক্ষরে অক্ষরে নর্ম। সে অমৃতের এক কণ কর্ণচকর জীবন, কর্ণচকর জিয়ে সেই আসে, ভাগ্যবশে কভু পায়, অভাগ্যে কভু না পায়, না পাইলে মরই পিয়াসে। এই অমৃতের অভাবে শ্রবণেন্দ্রিয়ের ব্যর্থতার অনুভব হয়। অতএব শ্রীকৃষ্ণের সেই হাস পরিহাস রস শ্রবণ করব। বাণী মাধুরী, কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম, জানিহ সেই শ্রবণ, তার জন্ম হইল অকারণে। আবার এই অমৃতবাণী শ্রবণ ব্রজবালাগণের পক্ষে বিষম বিপদ, তার কথা শ্রবণেই বিপদ ডেকে আনেন তারা। সখী, তার সেই মৃদুল বচন কবে শুনব, তার বিপুল নয়ন আমি কবে দেখব। বিপুল নয়ন যুগল, তার মধুর অধর সুধা আমি কবে পান করব, তার মধুর বদনখানি আমি কখন চুম্বন করব, তার চপল চরিত্র আমি কবে অনুভব করব।
রাধারানী কৃষ্ণ মাধুর্য আস্বাদনের নিমিত্ত পাগলিনী, বিলাসান্তে আবার প্রতিটি মাধুরী অতিশয় মন প্রাণ আকর্ষণকারী রূপে অনুভব হয়। তৎকালে তার বিপুল নয়ন, সেই নয়ন ভাব বিলাসী সতৃষ্ণ কটাক্ষ যুক্ত। এর আকর্ষণ অদ্ভুত। অরুণ নয়ন কোণে চেয়েছিল আমার পানে, চোখ দুটো লাল ভাব ভরে আরতি। সেই নয়নে আমার পানি চেয়েছিল। মনে হচ্ছে বরশি পরাণে বরশি দিয়া টানে, যেন আমার প্রাণরূপী মিন বর্ষিকে গ্রাস করে নিয়েছে। মিনের গলায় যদি বর্ষি বিদ্ধ হয় তাহলে যে অবস্থা। রস ভরে মন্থর লহু লহু চাহনি, কিদিঠি ঢুলাওনি ভাতি, গরল মাখি হিয়ে শেল কি হানল, জরু জর জর করু দিন রাতি। মনে হচ্ছে যেন গরল মাখানো শেল বিদ্ধ হলো। ওই যে অরুণ নয়নে উনি তাকালেন, ব্রজমালা মনে করছেন যেন গরল মাখানো শেল বিদ্ধ হলো। তবু দর্শনের নিমিত্ত দুর্বার বাসনা ত্যাগ করা যায় না। এই জন্য বলছেন যে তোমার ওই প্রাণাকর্ষী নয়ন সুষমা কবে আমি দর্শন করব, তোমার নয়ন। আর বলছেন তোমার মধুর বদনখানি চুম্বনেরও লালসা অন্তরে জেগেছে। এখানে মধুর রস, শৃঙ্গার রসের ভূমি। এই জন্য শৃঙ্গারের কামনাগুলিও থাকবে। দর্শনের আকাঙ্ক্ষার সাথে সাথে ওই জন্য চুম্বনাদির কথাও উল্লেখ করছেন। আর চপলং চরিতম অধরম অমৃতম, তোমার যে চপল চরিত, এখানে চপল চরিত বলতে তার লীলা মাধুরী, সেই লীলা মাধুরী অনুভবের কামনা জানাচ্ছে। গাঢ় আরতি অথবা লজ্জাবশত বাক্যের অসমাপ্তি ঘটেছে, সমাপিকা ক্রিয়া বাক্যে নেই। বললেন কেন বাক্য এখানে অসমাপ্ত? লজ্জাবশত বাক্যকে পূর্ণ করছেন না, ক্রিয়াপদগুলির প্রয়োগ করতে পারেননি। যথাযোগ্য ক্রিয়াপদগুলি এখানে অধ্যাহার করেই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন করতে হবে। এখানে বলছেন বিভু, কবীন্দ্র মাধুর্য জ্ঞানী, তো শ্রীকৃষ্ণকে এখানে বিভু বলছেন কেন? বিভু বলতে তিনি আমাদের আকাঙ্ক্ষা কামনা বাসনাকে পূর্ণ করতে সমর্থ, এই জন্য বিভু। বিচিত্র শিকিপিচ্ছ এবং কুসুমের দ্বারা তার সেই বিপুল কেশকলাপকে সাজিয়ে দেব। কেশরাজি সুশৃঙ্খলিত করব এবং তার এখানে
কুসুমের সৌরভে ভ্রমর আগত হয়ে গুঞ্জার করবে। এই জন্য বহলং চিকুরম, ভ্রমরের কথা বলছেন। ভ্রমর মধুলোভে আকৃষ্ট হয়ে ছুটে আসবে মুখকমলের সুগন্ধে। তখন সেই পতিত বিরলীভূত ভ্রমরকে অপসারিত করব লীলা কমলের সঞ্চার। ভ্রমরগুলিকে তাড়াবো, তার মৃদুল বচন শুনব এবং মহানন্দ সিন্ধুর কল্লোলে আন্দোলিত তার যে বিশাল নয়ন যুগল, মহানন্দ সিন্ধু তিনি, তার যে তরঙ্গ কল্লোল, তাতে আন্দোলিত হচ্ছে বিশাল যে নয়ন যুগল, সেই নয়ন দেখব, নয়ন সুষমা দর্শন করব, তার মৃদুল বচন শ্রবণ করব এবং বংশী তার শ্রীমুখে মধুর অধরে স্পন্দিত যে বংশী, সেই বংশীর সঙ্গে তার অধরকে দেখব। দৃষ্টি এবং বচন মাধুরী সানুরাগে দর্শনের পর অন্তরে লালসা যাচ্ছে যে অমৃত পরিপূরিত তার আরক্তিম লাল টুকটুকে যে অধর ওষ্ঠ, সেই অধরামৃত পান করব এবং তৎকালে তার চপল চরিত্র লীলা মাধুরী অবলোকন করব। সখী হে, কবে দুঃখ হরণ প্রভুর স্নিগ্ধ ঘন চূড়া হেন বান্ধিব চিকুর, অলকা বলির শোভা ভালি বিরল বিরল, কবে ভৃঙ্গ পঙ্ক্তিবদ্ধ করিব শোষর, চূর্ণ কুন্তল রাজিকে যথাস্থানে সংলস্ত করব। কবে সেই মৃদু মৃদু বাণী মনোহর শুনি শুনি জুড়াইব কর্ণের অন্তর, বিপুল নয়ন কবে দেখিব নয়নে, কবে পাব অধর মধুরামৃত পানে। রাধারানী বলছেন তো, এই জন্য অধরামৃত পানের কথা বলছেন। আর লীলাসুখ তিনি রাধারানীর সখী ভাবে, তো নায়িকা ভাব আছে, এই জন্য অধরামৃত পানির প্রসঙ্গ। কবে পাব অধর মধুরামৃত পানে, কবে সে বদন চন্দ্র করিব চুম্বন, চপল চরিত কবে অনুভাবী মন। এই রূপে গাঢ় আর্তে অতি লজ্জা চয়ে, বাক্যের সমাপ্তি নাহি এলা মিলা কহে। সমাপিকা ক্রিয়া দেননি, বাক্যে একটাও সমাপিকা ক্রিয়া নেই, ক্রিয়াপদ না দিয়েই বাক্য প্রয়োগ করেছেন। চিকুরং বহলম বিরলং ভ্রমরম, মৃদুলং বচনম বিপুলং নয়নম, অধরং মধুরম বদনং মধুরম, চপলং চরিতম। কই একটাও সমাপিকা ক্রিয়া নেই। কদানুবিভ সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি রয়েছে। এই রূপে গাঢ় আর্তে অতি লজ্জা চয়ে, বাক্যের সমাপ্তি নাহি এলো মেলো কহে। ক্ষণে উঠে বৃন্দাবনে যাইবার কালে, মূর্ছা পাইয়া পরে ধ্বনি পুনঃ সেই স্থলে। তাহা দেখি সখীগণ অন্যন্যে কহে, এই তো প্রলাপ
স্ফূর্তি লীলা সুখে হয়। হে কৃপানিধে, তুমি কবে এসে তোমার বিরহ তাপ থেকে আমাদেরকে রক্ষা করবে? হে আত্মবান্ধব, হে বিভু সর্বরক্ষা সমর্থ, তোমার মৃদুল মুরলীলবের মধ্যে কবে একটি বারও আমাদের কথা শুনবে? তুমি এসে আমাদের দুঃখ দূর করবে। আর হে আত্মবান্ধব, তুমি বেণু বাজাচ্ছ, এই বেণুরবের মধ্যেই তুমি আমাদের কথা একবার শুনবে। সখীগণ, পূর্বে আমরা বহু প্রার্থনাই করেছি, এখন আমরা একটাই প্রার্থনা করব, হে কৃপালু, এসে তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের বহুজল্পিত বাক্যের ভিতরে অন্তত একটা বাক্য তুমি শ্রবণ করো। তোমার মৃদুল বেণুরবের মধ্যে আমাদের এই বাক্য কবে শ্রবণ করবে? তুমি বাঁশি বাজাচ্ছ, সখীগণ, সেই বেণুনাদ মাধুর্যে প্রলুব্ধ এবং নিবিষ্ট হলেও আত্মবন্ধু তিনি নিশ্চয়ই বেণু বাজাতে বাজাতে আর আমাদের কথা শ্রবণ করবেন। আমাদের দুঃখ দর্শনে কৃপা করেই উনি আমাদের বক্তব্য শুনবেন। কৃপার কথা মনে হচ্ছে। কৃষ্ণের মাধুর্য এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল, শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আপনি চাহে করিতে আস্বাদন। কেমন মাধুর্যে ডুবে গেছে যারা কৃষ্ণ উপাসক, এমনই আনন্দ বেদনা দিয়ে তাদের সাধন জীবন বিগঠিত। রাধারানীর ভাবমাধুরীর কিঞ্চিৎ স্ফুরণ লীলা সুখে। আর আমাদের এই যুগে তো যুগল বিরহ, যুগল আরাধনা। লীলাসুখ শ্রীকৃষ্ণ আরাধক, আর মহাপ্রভু গৌরীয় বৈষ্ণবকে দিলেন যুগল উপাসনা, যুগল আরাধনা, যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলেই মনের পীড়িতি, যুগল কিশোর রূপ, কামরতি গণভূপ, আমার মনের হু ও লীলা কি রীতি। আর লীলাসুখ বলছেন রাধারানীর বাণীর অনুবাদ করে, আর কোন বিপদদশা আমাদের হবে? এর থেকে অধিক কোন বিপদদশা হতে পারে? যে বিপদদশায় করুণা সাগর নবকিশোর কৃষ্ণ তার বিপুলায়ত নয়ন যুগল দ্বারা অবলোকন করে আমাদের দৃষ্টির বিষয়ীভূত করবেন। এর থেকেও কি আমাদের কোনো বেশি বিপদ আসবে? আমরা আরো কি দুঃখদ স্থিতিতে নিপতিত হব? এর থেকে আর বিপদ কি হতে পারে? এর থেকে আর দুঃখ বেশি কি থাকতে পারে? যে সেই বিপদদশায়, সেই পরিস্থিতিতে সেই করুণা সাগর নবকিশোর কৃষ্ণ তার বিপুলায়ত নয়ন যুগল দ্বারা আমাদের দিকে একবার তাকাবেন। কদানু কস্যানু বিপদদশায়াম কৈশোর গন্ধি করুণাম বুদীর্ণ বিলোচনাভ্যাম বিপুলায়তাভ্যাম
আলোক ঈশ্বর বিষয়ী করতি। আচ্ছা, এই যে বিরহ, এটি সান্দ্র কৃষ্ণ মাধুর্যেরই অনুভূতির চরম অবস্থা। একে চরমানন্দই বলা হয়েছে। যেমন জল জমাট বেঁধে আর বরফ হয়ে যায়, ওই বরফ যদি হাতে পায়ে লাগে তখন যেন মনে হয় আগুনের জ্বালা। কিন্তু ওখানে আগুন কোথায়? ওখানে অগ্নির প্রতিযোগী সত্য। তেমনি এই যে বিরহ, এই যে কষ্ট, এটি আনন্দের ঘনীভূত অবস্থা। বহির বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ গোপকুমারীর চরিত্রে ব্রজবালা বলছেন, প্রিয় সখী বলছেন, ওই রাতে কৃষ্ণ অতিশয় দয়ালু। স্বজনগণের সামান্যতম দুঃখ ব্যথা বেদনা উনি সইতে পারেন না। উনি এখনই এসে আমাদেরকে পালন করবেন, ধৈর্য ধারণ করো। সখীর এই সান্ত্বনা বাক্য শ্রবণ করে শ্রীমতী ধন্য বলছেন যে, সখী, এর থেকেও কি আমাদের অধিক কোন বিপদদশা আছে? যে করুণানিধি, সেই বিপদ অসহিষ্ণু কৃষ্ণ, তিনি এখন আমাদেরকে দর্শন দিচ্ছেন না। আরো বিপদ ঘনীভূত হবে, তখন উনি আসবেন। আসলে রাধারানীর কৃষ্ণ বিরহের যে পরিমাণ এবং জ্বালা, সেটা সখীগণ অনুধাবন করতে পারেন না। ওই জন্য রাধারানী বলেন, বলে লাভ নেই, তোরা বুঝবি না। হে সখী, কৃষ্ণ বিরহজনিত যে তাপ, এই তাপটাকে তুমি একটু বোঝাবে। রাধারানী বললেন যে, পুট পাক অপেক্ষাও অধিক উত্তাপদায়ী। যে পাত্রে এই সোনা গলানো হয়, সেই পাত্রটা অনেক আগুনের তাপ সইতে পারে। তো ঠিক তেমনি কৃষ্ণ বিরহ জ্বর পুটপাক অপেক্ষাও উত্তাপদায়ী, গরল অপেক্ষাও ক্ষোভজনক, বজ্র হতেও দুঃসহ, শেল অপেক্ষাও হৃদয় বিদ্ধ, শেল অপেক্ষাও কষ্টদায়ক এবং সদ্য প্রাণহারক বিসূচিকা ব্যাধির থেকেও তীব্র। সখী, আমার মর্মস্থলকে সতত বিদ্ধ করছে। এর কি কোনো ব্যাখ্যা রয়েছে? রাধারানীর কৃষ্ণ বিরহ তাপের যে জ্বালা, তার একটু ধূমকণ যদি বাক্যের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা বেরিয়ে যায়, তাহলে সমগ্র ব্রহ্মাণ্ডই নাকি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই যে রূপ গোস্বামীপাদ বললেন, তাহলে রাধারানীর হৃদয় কতখানি দুঃখ ব্যথা বেদনাকে সইতে পারে। অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে। সত্য এই শাস্ত্রীর বিচারে, অন্যজন কাহা লিখি নাহি জানে প্রাণ সখী, যাতে কহে ধৈর্য ধরিবারে। তো রাধারানী বলছেন, এর থেকে আর কোন বেশি বিপদদশা আমাদের জীবনে আসতে পারে, যে বিপদদশায় তিনি করুণা নয়নে আমাদের দিকে তাকাবেন।
কিরকম তিনি মধুরম অধর বিম্বে মঞ্জুলং মন্দহাসে শিশিরম অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে বিপুলম অরুণ নেত্রে বিশ্রুতং বেণুনাদে মরকত মণি নীলম বালমালোকয়িনু। কি অপূর্ব ভাষা! কৃষ্ণ করণামৃতের যে ভাষা এবং ভাব এতই মধুর আর এতই গভীর, প্রাণস্পর্শী, হৃৎকর্ণ রসায়ন, হৃদয়কে আলোড়িত করে। যিনি অধরবিম্বে মধুর, লাল টুকটুক করছে অধর ওষ্ঠ, সেই অধরবিম্বে যিনি মধুর, ওই অধর দেখলেই অধরামৃত পানের লালসা জাগে। তেমনি মন্দ হাস্যে যিনি মঞ্জুল, মঞ্জুলং মন্দ হাস্যে, তার লাল টুকটুকে অধর ওষ্ঠ আমাদিগকে পাগল করে। অধরের শোভা মন প্রাণকে অধীর করে তোলে। আর হাসির ছটা, অধরের মাঝে রয়েছে অধরামৃত, অধরামৃত মেশানো তার হাসি, হাসিতে যেন অধরামৃত গলে পড়ে। মনে হয় এই অধরামৃতটুকুকে, অধরের দ্বারা অধরামৃতকে ধারণ করি। ব্রজবালা গোবিন্দের হাসি দেখে মনে করেন অধরামৃত ঝরে পড়ছে। এই অধরামৃতটুকুকে অধরের দ্বারাই গ্রহণ করা উচিত। শিশিরম অমৃত নাদে, আর যিনি অমৃত নাদে স্নিগ্ধ, অমৃতনাদ বলতে এখানে বেণুনাদ। শীতলং দৃষ্টিপাতে, যিনি দৃষ্টিপাতে শীতল। গোবিন্দের দৃষ্টিতে সব কিছু শীতল হয়ে যায়, দেহ মন প্রাণ জুড়িয়ে যায়। বিপুলম অরুণ নেত্রে, যিনি অরুণ নেত্রে বিপুল। বিশ্রুতং বেণুনাদে, যিনি বেণুনাদে বিখ্যাত। সেই মরকত মণি নীলম, মরকত মণি নীল কান্তি। বালম, এখানে বালম বলতে কিশোরম, বালম বলতে বাল গোপাল নয়, সেই কিশোর শেখর। তাকে আমি কবে দেখব? কদানু আলোকয়ে, কখন আমি তাকে দেখতে পাবো? তার দেখার দর্শনের জন্যই আমার নয়ন কর্ণ সর্বেন্দ্রিয় ব্যাকুল। মধুর মধুর বিম্বে মঞ্জুলং মন্দহাসে শিশিরম অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে বিপুলম অরুণ নেত্রে বিশ্রুতং বেণুনাদে মরকত মণি নীলম বালমালোকয়িনু। এই দর্শনের আকাঙ্ক্ষা পোষণ করছে। প্রত্যেকটি শ্লোকে আকাঙ্ক্ষার পর আকাঙ্ক্ষার মধুরচ্ছবি। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে ভাগবতী কথা এখানে জয় নিতাই।